নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণ, যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান, এছাড়াও মহাদেবের অলৌকিক কিছু লীলা যা সুন্দরভাবে বর্ণিত আছে এই শিব মহাপুরাণে। হিন্দু শাস্ত্রের অন্যতম ধর্মগ্রন্থগুলির মধ্যে শিব মহাপুরাণ যা অন্যতম একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, হিন্দু শাস্ত্রে অন্যতম ধর্মগ্রন্থগুলির মধ্যে এই একটি গ্রন্থ, অর্থাৎ শিব মহাপুরাণ, যা অন্যতম একটি ধর্মগ্রন্থ। এখানে আপনারা নানাবিধ ঋষি মুনি তথা নানান দেব ও দেবীদের পুজো করার বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে জানতে ও করতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু, অর্থাৎ আপনারা শুনবেন ষষ্ঠ সংহিতা, ধর্ম সংহিতা। ধর্ম সংহিতার 18তম অধ্যায়। 18তম অধ্যায়ে আপনারা শুনবেন প্রশ্নোত্তরে পাপ ও ভেদাদি কথন। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। 18তম অধ্যায়, অর্থাৎ আপনারা শুনছেন প্রশ্নোত্তর ও পাপ ও ভেদাদির কথন। এখানে প্রশ্ন ও উত্তর সম্বন্ধে আপনারা শুনবেন। আচ্ছা, বলুন তো, পাপ কর্ম কি কি? পাপকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তাদের সংক্ষিপ্ত পরিচয় বা কি? পরিচয় দাও। তাহলে কি দেবে? পাপের পরিচয়, পাপ যে কয় প্রকার এবং পাপের যে সংক্ষিপ্ত পরিচয় বা কি, বলুন। এর উত্তরে বলা হয়েছে যে পরদার চিন্তা, পরের দ্রব্য গ্রহণ করার ইচ্ছা, পরের অনিষ্ট করার চিন্তা এবং অকার্যে মন দেওয়া, এসব হলো পাপ কার্য। পাপ কর্ম দুই প্রকার। পাপ কর্ম কয় প্রকার? দুই প্রকার। বাচিক পাপ আর কায়িক পাপ। অকারণে বক বক করা, মিথ্যা কথা বলা, রূঢ় কথা বলা এবং অন্যের অবর্তমান ও অবর্তমানে তার সম্পর্কে বাজে কথা বলা, এসব কিন্তু বাচিক পাপ। তাহলে এই যে কোনো ব্যক্তির সম্বন্ধে যদি আমরা বাজে কথা বলি, তার বিপরীতে, অর্থাৎ সেই ব্যক্তিটি উপস্থিত নয়, তাকে নিয়ে যদি আমরা আলোচনা করি বা নিন্দা কথা বলি, তাহলে এটা কিন্তু বাচিক পাপের মধ্যে পড়ে, বা মিথ্যা কথা বলা। অর্থাৎ আপনারা শুনলেন বাচিক পাপ। পাপ কয় প্রকার? দুই প্রকার। এটাকে বলা হয় বাচিক পাপ। এবং কায়িক পাপ কাকে বলে? হিংসা করা, মাদকদ্রব্য সেবন, অন্যায় কাজ এবং পরের সবকিছু আত্মসাৎ করা, এসব হলো কায়িক পাপ। তাহলে আপনারা বাচক পাপ ও কায়িক পাপ সম্বন্ধে জানলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, মহাপাততি কাদের বলা হয়? অর্থাৎ মহাপাততি কাদেরকে বলা হয়? মানুষের গ্রহিত কাজই বা কি? উত্তর কি আছে? শিব নিন্দুক, গুরু নিন্দুক। গুরু নিন্দুক শিবের নিন্দা করা বা গুরুকে নিন্দা করা। শিব জ্ঞান নিন্দুক
অর্থাৎ শিবের জ্ঞানকে নিন্দা করা, দেবতাদের দ্রব্য হরণকারী অর্থাৎ কোনো দেবদেবীর সম্পত্তি তা হরণ করা, ব্রাহ্মণের দ্রব্য হরণকারী এবং শিব জ্ঞান জনক বই হরণকারী। অর্থাৎ শিবের জ্ঞান যেখানে যে বইতে লেখা আছে, যে বই মহেশ্বরীর সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে, সেই বই চুরি করা বা হরণ করা। এই যে হরণ করা বা চুরি করা, এটা কিন্তু মহা পাতকের মধ্যে পড়ে। তাহলে কি বলা হচ্ছে? 6 প্রকার ব্যক্তিরাও মহা পাতকী হয়ে থাকে। তাহলে 6 প্রকার ব্যক্তিরাও মহা পাতকী হয়ে থাকে। কারা এরা? শিব পুজো চলাকালে যে ব্যক্তি সেই শিবকে প্রণাম করে না, অর্থাৎ কোনো জায়গায় শিব পুজো চলছে কিন্তু সেই ব্যক্তি মহাদেবকে অর্থাৎ শিবকে প্রণাম করছে না, পুজো না দেখে কিংবা শিবের স্তোত্র না করে চলে যায়, সে ব্যক্তি মহাপাতকী হয়ে ওঠে। শিব পুজো না করা, গুরু পুজোয় অবহেলা করা অত্যন্ত গ্রহিত কাজ। অর্থাৎ শিবের পুজো মহাদেব দেবাদিদেব মহাদেবের পুজো না করা, গুরুর পুজো অবহেলা করা, এটা কিন্তু অত্যন্ত গ্রহিত কাজ। এছাড়াও অশুচি স্থানে শাস্ত্র আলোচনা করা, অর্থাৎ অশুচি কোনো খারাপ স্থান, অশুচি স্থানে শাস্ত্র বিষয়ে আলোচনা করা, গুরু ভক্তি না করা নিন্দনীয় কাজ। আবার যে ব্যক্তি রাগ, লোভ ও ভয়ের বশে ব্রাহ্মণের অমর্যাদা করে তাদের মহাপাপ হয়। অর্থাৎ যে ব্যক্তি রাগ, ভয় ও মোহের বা লোভের বশে ব্রাহ্মণের অমর্যাদা করে তাদের কিন্তু মহাপাপ হয়। ক্ষুধার্ত ব্যক্তিকে যে বাড়ি থেকে বের করে দেয়, ক্ষুধার্ত ব্যক্তিকে যে বাড়ি থেকে বের করে দেয় সেও মহাপাতকী হয়। তৃষ্ণার্তকে জল না দান করলে সেও মহাপাতকী হয়। দেবতা বা ব্রাহ্মণ সম্পদ অপহরণ বা ব্রহ্মহত্যার শামিল। পিতামাতাকে অবহেলা করা, কটু সাক্ষ্যদান, ভক্তের প্রতি অন্যায় আচরণ করা, অখাদ্য খাওয়া, নিরপরাধ প্রাণীদের হত্যা করা, ধর্মের দোহাই দিয়ে নিজের কাজ সাধন করা অত্যন্ত গর্হিত কাজ। গরিবের সর্বস্ব হরণ করা, নর স্ত্রী, গজ বাজি, গোভূমি, রজত বস্তু, ঔষধি রস, চন্দন, অগরু, কর্পূর প্রভৃতি চুরি করা হলো মহাপাপ। অতি অহংকার দেখানো, অকৃতজ্ঞ হওয়া, বিষয়ের প্রতি অত্যন্ত আসক্তি, অর্থাৎ অতিরিক্ত অহংকার দেখানো, অকৃতজ্ঞ হওয়া কিংবা বিষয়ের প্রতি অত্যন্ত আসক্তি, পরদান রমণ, প্রতিদিনের কর্ম পরিত্যাগ করা, গো হত্যা, স্ত্রী ও কন্যাকে হত্যা করা, পশুদের পীড়া দেওয়া,
ধর্মস্থান রক্ষা না করা, তা বিক্রি করে দেওয়া মহাপাতকের কাজ বলে গণ্য হয়। তাহলে মহাপাতকের কাজ কোনগুলো তা আপনারা শুনলেন। এছাড়াও গরু, ব্রাহ্মণ, কুমারী, স্বামী, বন্ধু ও তপস্বীদের কাছে বিঘ্ন ঘটানো ব্যক্তি মহাপাপী বলে বিবেচিত হয়। অন্যের জিনিস দেখে হিংসা করা, পরের দ্রব্য হরণ করা, মদ্যপান করা, জাতে ওঠার জন্য দান যজ্ঞ করা, পাহাড় পর্বত, বাগান, দেবস্থান প্রভৃতি স্থানে মলমূত্র ত্যাগ, এটা কিন্তু মহাপাতকের পরিচয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন মহাপাতকের কি পরিচয় আছে। মহাপাতকের পরিচয়গুলো আপনারা তা জানলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে মহাপাতক কাদেরকে বলা হয়েছে আপনারা তা শুনলেন। আপনারা মহাপাতকের এই সকল কাজ কিন্তু নিজের জ্ঞানত বা অজ্ঞানত অবস্থায় কখনোই করবেন না, এবং এই যে মহাপাপ থেকে নিজেদেরকে দূরে রাখুন, নিজেদের জীবনকে সুন্দর করে তুলুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী অর্থাৎ তৃতীয় প্রশ্নটি কি আছে? অত্যন্ত গর্হিত কাজ কি কি? অত্যন্ত গর্হিত কাজ কি কি? উত্তরে ভগবান বলছেন, সন্ন্যাস গ্রহণ করে যে ব্যক্তি আবার সংসার ধর্ম পালন করে তা অত্যন্ত গর্হিত কাজ। যে ব্যক্তি মহাদেবের বাহন বৃষভের বৃষণ উচ্ছেদ করা, অসহায় অতিথি, অনাথ, বিকলাঙ্গ, বৃদ্ধ, খঞ্চ ও অন্ধের প্রতি দয়া না দেখানো অত্যন্ত গর্হিত কাজ। যে ব্যক্তি চোর নয় অথচ তাকে চোর জ্ঞান করা গর্হিত কাজ। অর্থাৎ যে ব্যক্তি চোর নয় অথচ চোর জ্ঞান করা, তা হলো গর্হিত কাজ। এর ফলে ব্যক্তি নরকগামী হয়। এর ফলে কি হয়? ব্যক্তি নরকগামী হয়। ঘি, তেল, অন্ন, পানীয়, মধু, মাংস, সুরা, চিনি, দধি, ফল মূল ইত্যাদি যে চুরি করে ইত্যাদি, অর্থাৎ ঘি, তেল, অন্ন, পানীয়, মধু, মাংস, সুরা, চিনি, দধি, ফল মূল ইত্যাদি যে চুরি করে সে ব্যক্তিও নরকে গতি হয়। তাহলে নরকে কোন সকল ব্যক্তিদের গতি হয় ভগবান তা বললেন। অবিচার্য নিপ্রস্তং ঘ্রাতরণ্যকং ব্রজত ঘৃত তৈলান্ন পানাদি মধু মাংস শূরশবম নরকেষু ধ্রুবম গচ্ছেত অপহৃতা লক্ষণোপি ইয়াদা তদা পরদ্রব্যমোপি সর্ষোপমাত্রকম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 18তম অধ্যায়। অর্থাৎ আপনারা শুনলেন প্রশ্নোত্তর পাপ ও ভেদাদির গঠন। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 18তম অধ্যায়। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 19তম অধ্যায়।
যেখানে বলা হচ্ছে যমপুরীর বর্ণনা। শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বৈদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণে ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতায় আপনারা শুনবেন 19তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যমপুরীর বর্ণনা, অর্থাৎ যমপুরীর বর্ণনা সম্বন্ধে যা বলা হচ্ছে। শুনতে থাকুন শিব মহাপুরাণ। সনত কুমার বললেন, মানুষ 4 রকমের পাপের অনুষ্ঠান করলে ঘোর নরকে পতিত হয়। অর্থাৎ সনত কুমার কি বলছে, মানুষ 4 রকমের পাপের অনুষ্ঠান করলে ঘোর নরকে পতিত হয়। যে ব্যক্তি যেমন ধরনের কাজ করে, অর্থাৎ যে ব্যক্তি যেমন ধরনের কাজ করে সে ব্যক্তি তেমন ফল ভোগ করে। যারা শুভ কাজ করে তারা যমের আলয়ের পূর্বভাগ করে। যারা পাপ কাজ করে তারা দক্ষিণ দিকে যমের আলোয় প্রবেশ করে। 16,000 যোজন পথ অতিক্রম করে কর্ম অনুসারে মানুষ বৈবস্বতপুরে গমন করে। যারা ভালো কাজ করে সেই সকল মানুষের কাছে ওই বৈবস্বতপুর খুব কাছে থাকে। দুষ্কৃতিকারীকে তীক্ষ্ণ কাঁটাযুক্ত পথের মেশানো বা পাথর মেশানো পথ বা পঙ্কযুক্ত পথ পার হতে হয়। কোথাও তপ্ত পাথর, কোথাও বরফ, কোথাও বা বালি, কোথাও বা কদর্য জল প্রভৃতি থাকে। কোনো কোনো পথে সিংহ, বাঘ, মশা, যোগ ও অজগর থাকার জন্য সেই পথ অত্যন্ত দুর্গম হয়। কোনো পথে ডাকিনী মতো রাক্ষস ঘোর অসুস্থ মানুষের মতন গমন করে। কোনো কোনো স্থান একেবারে নিরাশ্রয় যুক্ত ও প্রচণ্ড বাতাস মিশ্রিত। কোথাও কোথাও বিদ্যুৎ পড়ার মতন আলোর ছটায় পূর্ণ। কোথাও প্রচণ্ড উল্কাপাত, প্রচণ্ড আলোর বর্ষণের মধ্য দিয়ে পথ চলতে হয়। এছাড়াও প্রচণ্ড ধুলা ভরা পথ অতিক্রম করতে হয়। কোথাও আবার খারযুক্ত জলধারা এসে শরীর ভিজিয়ে দেয়। কোনো কোনো স্থান ঘন বাঁশ বনের মতন ভয়ঙ্কর ও ঘন অন্ধকারে ঢাকা। কোনো কোনো পথ দাহের অগ্নির মতো বিপজ্জনক। এরকম পথ দিয়ে বিকারল যমদূত ও তার আজ্ঞাকারীগণ পাপী লোককে ভয়জনক, দুর্গম, জলহীন, নির্জন ও বাসযুক্ত অন্ধকার কষ্টকর স্থানে নিয়ে যায়। যমদূতেরা কারোর পা তুলে ধরে শিকল দিয়ে বেঁধে টানতে নিয়ে যায়। অর্থাৎ
এই যে জমপুরীর বর্ণনা ভগবান দিয়েছে কিভাবে নিয়ে যাওয়া হয়। যমদূতেরা কারোর পা তুলে ধরে শিকল দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যায়, কারোর মুখ নিচু করে বুক ঘষতে ঘষতে নিয়ে যায়, কারোর চুলকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যায়। আবার কাউকে টেনে টেনে প্রচন্ড আগুনের পথ দিয়ে নিয়ে যায়। অর্থাৎ আবার কাউকে কি করে দেখুন, প্রচন্ড সেই যে আগুনের পথ, সেই পথের মধ্যে দিয়ে নিয়ে যায়। কারোর হাত দুটিকে পেছনের দিকে বেঁধে পেটে আঘাত করে, কারোর বা ঘাড়ের মধ্যে বেঁধে টানতে থাকে। যারা পুণ্যবান, অর্থাৎ যে সকল ব্যক্তিরা পুণ্যবান, তাদের সুসজ্জিত বিমানে করে যমদূতেরা ধর্মরাজের কাছে নিয়ে যায়। ধর্মরাজ তাদের স্বাগত জানায়। ধর্মরাজ তখন তাদের স্বাগত জানায়। তাদের আসন দান করা হয় বসার জন্য। যমরাজ তাদেরকে সুন্দর সুন্দর বাক্য কুশল জিজ্ঞাসা করেন। যমরাজ বলেন, হে মহাত্মাগণ, আপনাদের জীবন ধন্য। এখান থেকে বিমানে করে স্বর্গলোকে যান। আপনারা ভালো কাজ করেছেন, অশেষ পুণ্য অর্জন করেছেন। অর্থাৎ যে সকল মানুষ ভালো কাজ করে, পুণ্য অর্জন করে, তাদের যমদূতেরা বিমানে করে নিয়ে যায়। আর যারা পাপ কর্ম করে তাদের কতই না যন্ত্রণা দেয় তাদের সেই আত্মাকে। ইদং ব্রিমানো মারুষ্য দৃপ্যস্থি ভোগ ভূষিতাম স্বর্গম গচ্ছন্ত অমলাং সর্বকামান্বিতাং সদা। যারা সৎ ও ধর্মযুক্ত ব্যক্তি ছিলেন, তারা ধর্মরাজকে নিজের বন্ধুর মতন দেখতে পারবেন। অর্থাৎ যে সকল ব্যক্তি সৎ ছিলেন এবং ধর্মের পথে ছিল, তারা ধর্মরাজকে কিভাবে দেখবেন? নিজের বন্ধুর মতন ভাবেই দেখবেন। যারা দুষ্কৃতিকারী, তারা ধর্মরাজকে অতীব ভীষণ রূপ দেখে থাকে। তারা দেখে ধর্মরাজের চোখ দুটি বড় বড় ও তার চুলগুলি ওপর দিক থেকে উঠছে। দুটি ঠোঁট অত্যন্ত বড় ও বিস্ফারিত। দুটি চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়ছে। সেই ধর্মরাজ রক্তিম বর্ণের মালা ও রক্তিম বস্ত্র পরিধান করে আছে। অর্থাৎ যে সকল মানুষ অসৎ, তারা ধর্মরাজকে এই রূপে দেখবে। সুমেরু পর্বতের মতন প্রবলভাবে গর্জন করে চলেছে। তাদের সামনে কালানলের মতো মৃত্যু, নিদারুণ কাল ও রাত্রি, নানা ব্যাধি, নানা পাপ চক্র, ওলি বস্ত্র, তুণ্ড বিদারক, ক্রৌমচারী, ক্রুদ্ধ, তৃণ ধারণকারী যমদূতগণ অবস্থান করছে। দুষ্কৃতী কর্মচারী, পরের দ্রব্য হরণকারী, রূপের অহংকারী, পরস্ত্রীকে ধর্ষণকারী পাপীরা ঘোর রূপে যমরাজকে দেখতে পায়। যমরাজ তাদের তিরস্কার করে তখন বলেন, অর্থাৎ
সেই সকল অসৎ ব্যক্তি যারা নানান প্রকার অসৎ কর্মে লিপ্ত থাকেন, তারা কিন্তু যমরাজের সেই ভীষণ ভীষণ রূপটি দেখতে পায় এবং তারা কিন্তু ভীত হয়। ইয়াদ স্বয়ং ক্রিয়তে তথ স্বয়ং ভৃশ্যতে প্রণ। তোমরা যেমন কর্ম করেছো তেমনই তো ফল ভোগ করছো। কেন তোমরা এই পাপ কাজ করেছো? এখন নিজের কর্মের ফল ভোগ করো। সম্পদের মোহে অপরের দণ্ড দিলে কেন? সম্পদের মোহে অপরকে দণ্ড অর্থাৎ অপর ব্যক্তিকে কষ্ট কেন দিলে? এখন তোমাদের সেই রাজ্যই বা কোথায়? সেই আত্মীয় পরিজনই বা কোথায়? যমরাজ অর্থাৎ যমরাজ সেই ব্যক্তিদের তখন প্রশ্ন করে, তোমরা যেমন কর্ম করেছো তেমনি তো ফল ভোগ করবে। কেন এই সকল পাপ তোমরা করেছো? নিজের কর্মের ফল এখন তোমরাই ভোগ করো। এই যে সম্পদের জন্য তোমরা যে অন্য কোনো ব্যক্তিকে কষ্ট দিলে, দুঃখ দিলে, যন্ত্রণা দিলে, এখন সেই রাজ্য সেই সম্পদই বা কোথায়? আর সেই সকল আত্মীয়রাই বা কোথায় যাদের জন্য তোমরা এই পাপ কাজ করেছো? তারা তো এখন তোমার পাপের ভাগীদার হচ্ছে না। যমরাজ তখন এই কথা সেই পাপীদের বলে যে, তুমি যার জন্য এত পাপ করেছো, যাদেরকে সুখী রাখার জন্য তুমি এই পাপ কাজে লিপ্ত হয়েছো, সেই তোমার আত্মীয় পরিজন, তোমার নিজের কাছের মানুষ সেই পাপ তো ভোগ করছে না, তারা তো কষ্ট পাচ্ছে না। তোমাকেই পেতে হবে সেই পাপের ফল। যমরাজের তিরস্কারের কথা শুনে পাপীরা বুঝতে পারে তাদের সেই দুষ্কর্মের কথা, অর্থাৎ যমরাজের সেই সকল কথা শুনে পাপীরা তাদের ভুল বুঝতে পারে এবং স্মরণ করে নিজের দুষ্কর্মের কথা। তখন তাদের অনুশোচনা হয়, কিন্তু যমদূতেরা ছাড়ে না। তাদের পাগুলি ধরে ওপরের দিকে ঘোরাতে ঘোরাতে শিলাখণ্ডে আছাড় দিতে থাকে। জীবেরা তখন অজ্ঞান হয়ে পড়ে। তারপর বাতাসের স্পর্শে চেতনা ফিরলে পাপ ও মোচনের জন্য সমুদ্রের জলে তাদের ডোবানো ওঠানো হলো। পৃথিবীর অধঃসপ্তম তলের নিচে ঘোর অন্ধকারময় এরূপ ৮২ কোটি নরক আছে। অর্থাৎ এই যে পৃথিবীর অধঃসপ্তম তলের নিচে ঘোর অন্ধকারময় ২৮ নরক আছে। নরক আছে এই কথাটা বলা হচ্ছে। পৃথিবীর তলদেশে তাহলে কি আছে? নরক আছে। ২৮ বাত্তা কৃত ধন্যস্ত কোটায় সপ্তমস্য তল শান্তি ঘোর তমাসে সংস্থিতা ঘোরাখ্যা প্রথমা কোঠি সুঘোর তদ্ভুত স্থিতা। অতি ঘোর মহাঘোর ঘোর রূপ চ পঞ্চমী। নরকগুলির নাম শ্লোকের সাহায্য না নিয়ে বাংলায় তুলে ধরলাম। কি কি? প্রথম কোটি নরকগুলির নাম হলো ঘোরা, অর্থাৎ প্রথমে যে নরকটি পড়ে সেই নরকটির নাম হলো ঘোরা। তারপর হলো সুঘোরা, তারপর হলো অতি ঘোরা, তারপর হলো
সোরা রূপ তলা তল, অর্থাৎ সোরা রূপা, তারপরে হলো তলাতল। ভয়ানক কালো রাত্রি, ভয়োৎকটা, চণ্ডা মহাচণ্ডা, চণ্ডা কোলাহলা, প্রচণ্ড তর নায়িকা, পদ্মা পদ্মাবতী, অভিষ্ঠা ভীমা, ভীম প্রণয়ম, করাল বিকরাল, বজ্রা ত্রিকোণা, পঞ্চকোণা, সুদীর্ঘা পরিবুট্টুলা, সপ্তভৌমা, দীপ্তা ও মায়া। তাহলে এগুলো কি? এগুলো হলো সেই সকল নরক, পাপীদের যন্ত্রণাময় 28 কোটি নরক হলো এগুলি। অর্থাৎ পাপীদের যেমন কর্ম সেই অনুযায়ী তাদের কিন্তু ফল ভোগ করতে হয়। এই 28 কোটির প্রত্যেকটি আবার 5টি করে প্রধান প্রধান যন্ত্রণাময় স্থানের নাম আছে। ঘোড়াকটির প্রথম যন্ত্রণাময় স্থান হলো রৌরব। সেখানে সকল প্রাণী কাঁদতে থাকে। তাহলে সেখানে সকল প্রাণী কি করে? কাঁদতে থাকে। তারপর হলো মহারৌরব। সেখানে পীড়ার বশীভূত হয়ে মহাত্মারা কাঁদতে থাকেন। তমশীত উষ্ণ, এইভাবে হলো সুঘোর, মহা সুমহা তীক্ষ্ণ, পদ্মা সঞ্জীবন, শিব মহাতম বিলোপ, সুলভ কণ্টক, তীব্র বেগ করাল, বিকরাল প্রকম্পন, মহাবক্র কাল, প্রগর্জন, সূচিমুখ, সুনেমি খাদক, সুপীড়ন, কুম্ভিপাক, সুপাক, শুক্রচ, অঙ্গার রাশি, ভবন, মোদাশ্রিক প্রহিত, সুদীর্ঘ, কূট শালনাগ্নি, প্রদীপ্ত, সুমহানাদ, প্রবাহ, সুপ্রবাহ, মেঘ, বৃষ, শল্য, সিংহমুখ, ব্যাঘ্রমুখ, গজমুখ, কুক্কুটা নল, শুকরা নন, অজনান, এই সকল। এছাড়াও আরো অনেক কিছু আছে, যেগুলি হলো যমপুরী। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 19তম অধ্যায় যমপুরীর বর্ণনা। অর্থাৎ আপনারা শুনলেন এই যে যমপুরীর কি বর্ণনা আছে, তার প্রথম পর্ব আপনারা শুনলেন। আশা করছি আপনাদের তা ভালো লাগলো। মানুষের কর্ম অনুযায়ী যেখানে ফল দেওয়া হয়, যেখানে নানাবিধ নরক আছে, সেই নরকের কথাও বলা হলো। সেই নরক কোথায় আছে? পৃথিবীর একেবারে অধঃসপ্তম তলে। এবং আশা করছি আপনাদের তা ভালো লাগলো। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতই জানাতে ভুলে যাবেন না। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।